হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনপে অ্যাপ থেকে আপনার মোবাইল রিচার্জ করবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যেতে হবে আপনার এখান থেকে ফোনপে অ্যাপে। তো আমি এখান থেকে আমার ফোনপে অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন বহুত ধরনের অপশন দেওয়া আছে। তো আপনারা এখান থেকে কি করবেন, মোবাইল রিচার্জ বলে একটা অপশন দেওয়া আছে, ওই অপশনটাকে খুঁজে বের করবেন। তো এখানে দেখেন আমার মোবাইল রিচার্জ অপশন দেওয়া আছে, তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটিতে রিচার্জ করতে চাইতেছেন ওই মোবাইল নাম্বারটি দিতে হবে। দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে দেখেন উপরে লেখা আছে সার্চ বাই নাম্বার ওর নেম। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনার যতগুলো মোবাইল নাম্বার আছে এখান থেকে শো করবে। তারপর চাইলে এখান থেকে আপনারা সার্চও করতে পারেন। তারপর আপনি যদি বলেন যে আপনার যে মোবাইল নাম্বারটিতে রিচার্জ করার প্রয়োজন ওই মোবাইল নাম্বারটি আপনার কন্ট্যাক্ট নাম্বারে সেভ নেই, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে সার্চের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে নাম্বারের অপশন দেওয়া আছে, আপনারা নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনার নাম্বারটা লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিতেছি 600। তো এরকম করে আপনার নাম্বারটাকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার নাম্বারের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম করে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে আপনার প্ল্যানটা চলে আসবে। তো এখানে দেখেন প্ল্যানগুলো চলে আসছে। তো এখান থেকে আপনারা যে প্ল্যানটাতে রিচার্জ করতে চাইতেছেন ওই প্ল্যানটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমার নেট ফুরিয়ে গেছে, তো আমি নেট ভরানোর জন্য এখানে 19 টাকা আছে, আমি তো এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপরে এখানে দেখেন আমার অটোমেটিক জিও সিম, এই জন্য আমাকে জিও সিম বিলা এখানে দেখাইছে। তো এখানে তো আপনার যদি অটোমেটিক না দেখায় তাহলে আপনার সামনে অপশন চলে আসবে জিও, এয়ারটেল এরকম করে অপশন চলে আসবে। তো আপনার যে কোম্পানির সিম আপনারা ওই কোম্পানিটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে প্রসিড লেখা আছে, প্রসিড টু পে, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার পে লেখা আছে, তো আপনারা আবারও পেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যেটা ফোনের পাসওয়ার্ড পিন দেওয়া আছে ইউপিআই পিন, তো ওই পিনটা দিতে বলছে। তো আমি এখানে আমার পিনটা দিয়ে দিতেছি, দিয়ে রাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে, আমার মোবাইল রিচার্জ হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা চাইলে আপনার যে কোনো মোবাইল নাম্বারে আপনার ফোনপে থেকে রিচার্জ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।